লিমা কুকিং শো থেকে আমি বানাতে চলেছি এই যে সজনে শাক দিয়ে আমি মুগের ডাল বানাবো। কি করে বানাচ্ছি আপনারা সাথে থেকে দেখতে থাকুন। আমি এখন সজনে পাতাটা আগে ছাড়িয়ে নেব। বন্ধুরা আমি এদিকে কড়াই বসিয়ে ডালটা ভেজে বসিয়ে দিচ্ছি আর ওদিকে সজনে পাতাটা ছাড়িয়ে নিচ্ছি। ডালটায় যে বসিয়ে দিলাম মুগ ডালটা ভেজে নিচ্ছি, প্রথমে ভেজে নিয়ে বসিয়ে দেবো জল দিয়ে। আর ওদিকে সজনে শাকটা আমি ছাড়িয়ে নিচ্ছি। ডালটা সেদ্ধ হতে সময় লাগে, ওই জন্য ডালটা ভেজে আগে বসিয়ে দিয়ে নিচ্ছি, দিয়ে ওদিকে আমি শাকটা ছাড়িয়ে নিচ্ছি। তার মাঝখানে সেদ্ধ হয়ে এসছে, আমি ওদিকে পাতাটা ভেজে আমি রেডি করে নেব ফোড়নটা। আমি দিয়ে দিচ্ছি প্রথমে তেল পরিমাণ মতন, পাতাটা ভাজার মতন একবারে মশলা কষে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিলাম পরিমাণ মতন আদা, এক চামচ মতন জিরা ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পাতাগুলো। পাতাগুলো ভাজা ভাজা হয়ে যাবে, আমি গ্যাস বন্ধ করে দেবো। এদিকে ডালটা আমি ভেজে নিয়ে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে। এর সঙ্গে আমি হলুদটাকে কষে নিচ্ছি, নুনটাকে ডালে দিয়ে দেবো। আমার ডালটা এই যে হয়ে গেছে, গলে গেছে পুরো। এবার আমি ওটা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম আমি এখানে ডালটা। এবার পাতাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। হয়ে গেছে আমার পাতাটা, এবার দিয়ে দিলাম ডালের মধ্যে সজনের পাতা দিয়ে মুগের ডাল। আর একটু হবে, হয়ে গেছে আমার ডালটা। এবার আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা গরমে এই হালকা পাতলা জিনিসটা খাওয়া ভালো, একদম আদা জিরা আর কিছু নয়, শুকনো লঙ্কা গোটা জিরা ফোড়ন আর সজনে পাতা দিয়ে মুগের ডাল। আপনাদের ভালো লাগলে আপনারা নীলিমা কুকিং শোটিকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ফেসবুকের বন্ধুরা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে দেবেন। আর নীলিমা কুকিং শো বলে পেজ খোলা আছে, সেখানে আপনারা সার্চ করে ফলো করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আজকের মতন এইটুকুই।